অবৈধ মদের থেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক বিজেপি নেতার। সরকারের নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারি দাবির মাঝেই দুর্গাপুরে প্রকাশ্যে অবৈধ বাংলা মদের কারবারের অভিযোগ। তৃণমূল নেতাদের মদতে এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ তুলে সরাসরি মদের থেকে হানা দিল বিজেপি। দেখা যায় এই একের পর এক বাড়িতে রয়েছে অবৈধভাবে মদ মজুত। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা। সন্ধ্যা নামলেই এলাকায় ভিড় জমায় সমাজ বিরোধীরা। মদ্যপদের উৎপাতের জেরে নিত্য সমস্যায় পড়তে হয় এলাকার মহিলাদের। স্থানীয়দের দাবি, যুব সমাজের একাংশ এই অবাধ মদ বিক্রির কারণে বিপথে চালিত হচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। এই অভিযোগকে সামনে রেখে জেলা বিজেপি ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান। এরপর অভিযুক্ত মদের ঠেকগুলোতে হানা দেন তারা। বিজেপি কর্মীদের উপস্থিতিতে একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল বেরিয়ে আসে। তারপরেই মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেন। ঘটনাস্থল থেকে স্বাধীন রায় তীব্র ভাষায় বলেন, এতদিন তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় রমরমিয়ে মদের কারবার চলত। এবার বিজেপি সরকার এসেছে আর সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সব কারবার বরদাস্ত করা হবে না। তাই আমরা অবৈধ কারবারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আমরা পুলিশকেও জানাচ্ছি, যারা এই কারবারের সঙ্গে যুক্ত তারা কেউই রেহাই পাবে না। কি করেন? আচ্ছা, মিষ্টি মদ বিক্রি করে, মদ বিক্রি করে কি করবো বল, কাজ যোগ নেই। কিন্তু আমরা বন্ধ করে দেবো, আপনাদেরকে কথা দিলাম বন্ধ করে দেবো। নাকি? হ্যাঁ, কান ধরাই। কে ধরালো? ওই তো উনি কে? ওই জানি না ওকে। আচ্ছা, ওকে আমি জানি না। এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি, কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না। তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা?